আমার আপুরা, আমার ভাইয়ারা, তোমরা ভালো আছো তো? আর কয়েকদিন পর আজকে আবার গেলাম একটু বাজারে, গিয়ে গুঁড়ো মাছ কিনে নিয়ে আসলাম আর শুটকি কিনে নিয়ে আসলাম, কাসকি শুটকি আর চ্যাপা শুটকি কিনে নিয়ে আসলাম। একটু ভর্তা করে খাবো বলে নিয়ে আসলাম। পুরা মাছের এত দাম যা বলার মতো না, 450 টাকা করে কেজি। গরমের তাপে বিড়ালটা কিভাবে বসে আছে দেখো বন্ধুরা। কি রোদ বাইরে, প্রচুর রোদ। এই রোদ্রে বাজারে গেলাম, গিয়ে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসলাম। এই শ্যাম্পুটা নিয়ে আসলাম আমার জন্য। এই শ্যাম্পুটা চুলের জন্য খুবই উপকারী। আমি মিনি প্যাক শ্যাম্পু ব্যবহার করি, কারণ আমার চুল বেশি বড় না, খুবই ছোট ছোট আমার চুল। তো আমার এক প্যাকেট নিলেই আমার হয়ে যায়, তার জন্য আমি বড় শ্যাম্পু ব্যবহার করি না, আমি মিনি প্যাকই ব্যবহার করি সব সময়। অনেক কিছু চুলে ব্যবহার করেছি, আমার চুল লম্বা হয় না, খুবই খাটো চুল আমার। আফসোস লাগে অনেক যে সবার চুল আমি বড় বড় দেখি, আমার চুল কেন বড় হয় না। সেই ইয়াং কাল থেকেই এই পর্যন্ত অনেক চেষ্টাই করলাম, আমার চুল বাড়ছে না কেন আমি নিজেও জানি না। এটা এনেছি আমার জন্য এই শ্যাম্পু, আর এটাও আমার জন্য এনেছি। এটা যখন আমি হেয়ার প্যাক তৈরি করব, তখন আমি এই শ্যাম্পুটার সাথে মিশিয়ে তারপর আমি হেয়ার প্যাক মাথায় দিয়ে 2 ঘন্টা পরে মাথা ধুয়ে ফেলবো। এটা হেয়ার প্যাকের জন্য আর কি, হেয়ার ট্রিটমেন্ট আর কি করি এটা দিয়ে। আর এটা আমি সব সময় আর কি ইউজ করি, সানসিল্ক গোলাপি মানে গোল্ডেনটা আর কি। আর এটা এনেছি আমার হাজব্যান্ডের জন্য, ও আবার এই ক্লিয়ার শ্যাম্পুটা ব্যবহার করে। আমার ছেলেও ব্যবহার করে ক্লিয়ার শ্যাম্পু, তো অল্প এনেছি, বেশি আনিনি। ক্লিয়ার শ্যাম্পুটা অ্যান্টি ড্যান্ড্রাফ আর কি, খুশকির জন্য খুবই উপকারী, খুশকি দূর হয় শ্যাম্পুটা। নিয়ে আসলাম টুকিটাকি বাজার আর কি। 2 প্যাকেট নুডলস, প্রাণের নুডলস আনলাম 2 প্যাকেট, আর 4 প্যাকেট আনলাম লেক্সাস। আর এই যে ধনে পাতা, আর এই মাছ, আর শুটকি, আর বেশি না 2টা বোম্বাই মরিচ। এত দাম জিনিসপত্রের যা বলার মতো না, কম কম করে এনেছি, 450 টাকা কেজি।
তো আধা কেজি নিয়েছে 175 টাকা আর কি, 175 টাকা নিয়েছে। তো এটা আমি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি চচ্চড়ি করব। এগুলো আজকে রান্না করব। এগুলো আমি আলাদা করে নিয়েছি আর এখানে 4 ভাগ করে রেখেছি। এটা 4 দিন খাবো, কারণ গুড়া মাছ সবসময় পাওয়া যায় না আমাদের এলাকায়, সেই অনেক দূরে যেয়ে তারপর বাজার করতে হয়। তো অনেক দিন পরে গুড়া মাছ পেয়েছি, তার জন্য আমি 4টা ভাগ করে রেখেছি। 4 বার খাবো আমি 4 দিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে নাস্তা খেলাম, থালা বাসন ধুলাম, ঘর একটু পরিষ্কার করলাম। তেমন পরিষ্কার হয়নি, রান্নাবান্না শেষ করে আবার গুছাতে হবে, ঘর মুছতে হবে। তো আজকে আমি সাবান পানি দিয়ে ঘরটা মুছে ফেলবো, কারণ টাইলসগুলো অনেক কালো হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এমনিতে পরিষ্কার করি, তারপরে সপ্তাহে একদিন আমি গুঁড়া পাউডার পানির সাথে মিশিয়ে তারপর ঘরটা আমি ধুয়ে ফেলি। থালা বাসন আমারগুলো সব এখন গুছিয়ে রাখবো, তারপর আমি তরকারি কেটে তারপরে রান্না বসাবো। তো আপনাদের সাথে আমি সবসময় তো সব কিছুই শেয়ার করি, তো আজকেও একটু শেয়ার করলাম। তো আমার পাশে থেকো আমার আপুরা, আমার ভাইয়ারা, যারা আমার ভিডিও সব সময় দেখো, তাদেরকে আমি অনুরোধ করে বলছি তোমরা সব সময় আমার পাশে থেকো, লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর আমি ইনশাল্লাহ তোমাদের পাশে অবশ্যই থাকবো। আধা কেজি কই মাছ নিয়ে নিলাম বাড়ি থেকে, আর বাইরে থেকে তো পুরা মাছ কিনে এনেছি। লড়তাছে কীভাবে, জেতা মাছ। বাচ্চারা যখন ছোট ছিল না, তখন যদি আমি জেতা মাছ ওর বাবা যখন কিনে আনতো না, তখন আমার বাচ্চারা কি করতো জানেন, বড় বড় বয়াম আছে না, বয়ামের ভিতরে পানি দিয়া তারপরে মাছগুলো ছেড়ে রাখতো, নাড়াচাড়া করতো, বাচ্চারা খুবই পছন্দ করতো। এখন তো বাচ্চারা সব বড় হয়ে গেছে। 450 টাকা কেজি, না সরি 350 টাকা কেজি নিলাম। আধা কেজি নিয়েছে 175 টাকা। দেশি কই ভালোই লাগে খেতে।
মাছগুলো আমি রেখে দিলাম। এখানে সব 1 2 3 4 চারটা মাছ আমি রেখে দিলাম। আজ এ পর্যন্তই। কি বাজার আনলাম আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারদেরকে নিয়ে ভালো থাকবেন, এই দোয়াই রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।